একটি বাইক যেটি ঘন্টায় 400 কিলোমিটার গতিবেগে চলতে সক্ষম, যেটা রাস্তায় নয় বরং রেসটাকে শাসন করতে তৈরি। হ্যাঁ, আপনি ঠিকই ভাবছেন, আমরা কথা বলছি কাওয়াসাকি হেভি ইন্ডাস্ট্রির তৈরি কাওয়াসাকি নিনজা স্টুয়ার সুপার বাইকটির কথা। আমরা কাওয়াসাকি নামটা শুনলেই ভাবি সুপার বাইক বা দ্রুতগতির বাইকগুলির কথা, কিন্তু আপনি কি জানেন কাওয়াসাকি হেভি ইন্ডাস্ট্রি সুপার বাইকের বাইরেও সাবমেরিন থেকে শুরু করে বুলেট ট্রেন, বিমানের ইঞ্জিন থেকে মহাকাশযান সব কিছু তৈরি করে। আজকের যুগে তাদের বার্ষিক আয় প্রায় 15 বিলিয়ন মার্কিন ডলার। আজকের ভিডিওটিতে জানব কাওয়াসাকি হেভি ইন্ডাস্ট্রি এর গোপন শক্তি, ইতিহাস এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে। বাজপাখি চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন এবং পুরো ভিডিওটি জুড়ে আমাদের পাশে থাকুন। কাওয়াসাকি হেভি ইন্ডাস্ট্রিজের যাত্রা শুরু হয় 1896 সালে জাপানের কোবে শহরে। এর প্রতিষ্ঠাতা ছিলেন সুজো কাওয়াসাকি। প্রথম দিকে কাওয়াসাকি মূলত জাহাজ নির্মাণ ও মেরিন ইঞ্জিনিয়ারিং নিয়ে কাজ করত। পরবর্তী সময় তারা ধীরে ধীরে প্রবেশ করে রেল ইঞ্জিন, এয়ারক্রাফট, মোটরসাইকেল, রোবোটিক্স এবং মেশিনারি খাতে। জাপানের ট্রেন সার্ভিস সেক্টরে তারা বুলেট ট্রেন নির্মাণে অংশ নিয়েছে। তারা বিভিন্ন দেশের জন্য মেট্রো রেল ও হাই স্পিড ট্রেন তৈরি করে। সিঙ্গাপুর ও নিউ ইয়র্কের মতো বিশ্বের বিভিন্ন দেশে মেট্রো ট্রেন সরবরাহ করে। এমনকি উড়োজাহাজ ও হেলিকপ্টার তৈরিতেও কাওয়াসাকির অবদান অপরিসীম। কাওয়াসাকি সামরিক বাহিনীর জন্য বিভিন্ন ধরনের হেলিকপ্টার তৈরি করে, যেমন USX লার্জ হেলিকপ্টার এবং SAR হেলিকপ্টার। কাওয়াসাকি হেভি ইন্ডাস্ট্রির তৈরি সামরিক হেলিকপ্টার ব্যবহৃত হয় জাপানের সেনাবাহিনীতে। কাওয়াসাকি রয়েছে বিশ্বের 40টিরও বেশি দেশে কার্যক্রম। আমেরিকা, ইউরোপ, এশিয়ার বড় বড় দেশগুলোতে তাদের রয়েছে কলকারখানা ও গবেষণা কেন্দ্র। শুধু 2023 সালেই তারা রপ্তানি করেছে বিলিয়ন ডলার মূল্যের রেল ও জাহাজ যন্ত্রাংশ। এমনকি ভারতেও কাওয়াসাকির ট্রেন ও বাইক কারখানা রয়েছে। প্রথম দিকে কাওয়াসাকি শুধুই জাহাজ তৈরি করত। তখনকার দিনে এটি ছিল আধুনিক স্টিম জাহাজ নির্মাণে জাপানের অন্যতম প্রতিষ্ঠান। কিন্তু কোম্পানির লক্ষ্য ছিল আরও বড়। তারা চাইতো প্রযুক্তির সব শাখায় নিজেদের ছাপ রাখতে। কাওয়াসাকি হেভি ইন্ডাস্ট্রি তৈরি করা শুরু করে যুদ্ধজাহাজ, সাবমেরিন, ট্যাঙ্কার এবং পরিবেশ বান্ধব জাহাজ। দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের নৌবাহিনীর অনেক যুদ্ধজাহাজ কাওয়াসাকি নির্মাণ করেছিল। সময়ের সাথে তারা একে একে প্রবেশ করে জাপানের বিখ্যাত বুলেট ট্রেন, উড়োজাহাজ ও হেলিকপ্টার তৈরিতে। বিশ্বযুদ্ধের সময় কাওয়াসাকি জাপানের সামরিক বাহিনীর জন্য যুদ্ধবিমানও তৈরি করেছিল। 1969 সালে কাওয়াসাকি মোটরস লিমিটেড আলাদা করে প্রতিষ্ঠিত হয়। 1972 সালে এদের বিখ্যাত কাওয়াসাকি Z1 বাইক বিশ্বব্যাপী আলোড়ন তোলে। এরপর আসে নিনজা সিরিজ, যার মধ্যে নিনজা স্টুয়ার বাইকের জগতে এক কিংবদন্তি। এটা অনেকেই জানে না যে কাওয়াসাকি মোটরস মূলত কাওয়াসাকি হেভি ইন্ডাস্ট্রিজের একটি শাখা মাত্র। বর্তমান যুগে কাওয়াসাকি শুধু একটি শিল্প প্রতিষ্ঠান নয়, বরং একটি প্রযুক্তি উদ্ভাবনকারী ব্র্যান্ড। তারা বর্তমানে যে বিষয়গুলি নিয়ে কাজ করছে সেগুলি হলো মোটরসাইকেল, রোবোটিক্স ও এনার্জি প্রযুক্তিতে। বর্তমানে কাওয়াসাকি হেভি ইন্ডাস্ট্রি একটি আধুনিক প্রকল্প নিয়ে কাজ করছে, যার নাম স্পেস ডার্ভিস রিমুভাল সিস্টেম। মহাকাশে বর্তমানে হাজার হাজার অকেজো স্যাটেলাইট, রকেটের ভগ্নাংশ ও অন্যান্য আবর্জনা ঘুরে বেড়াচ্ছে, যেগুলো ভবিষ্যৎ মহাকাশ অভিযানের জন্য বড় ধরনের বিপদ হয়ে দাঁড়াতে পারে। কাওয়াসাকি এই সমস্যা সমাধানের জন্য একটি রোবোটিক আর্ম ও ট্র্যাকিং সিস্টেম সম্পন্ন মহাকাশযান তৈরির পরিকল্পনা করছে, যা পৃথিবীর কক্ষপথে গিয়ে এসব আবর্জনা শনাক্ত করে ধরে ফেলতে পারবে এবং নিরাপদভাবে সরিয়ে ফেলবে। কাওয়াসাকির মতে ভবিষ্যতে নিরাপদ স্পেস ট্রাভেল এবং স্যাটেলাইট কার্যক্রমের জন্য এই প্রযুক্তি অপরিহার্য হয়ে উঠবে। তাদের লক্ষ্য হলো শক্তি, গতি ও পরিবেশের মধ্যে ভারসাম্য বজায় রেখে প্রযুক্তি গড়ে তোলা। একটি ঘড়ি একজন মানুষের ব্যক্তিত্ব ও আভিজাত্যকে ফুটিয়ে তোলে। রোলেক্স পৃথিবীর সবচেয়ে দামি ব্র্যান্ডগুলির একটি। সুইস উদ্যোক্তা হ্যান্স উইলস্ট্রফ এবং আলফ্রেড ডেভিসের হাত ধরে 1905 সালের দিকে ইংল্যান্ডে শুরু হয় রোলেক্স ঘড়ির যাত্রা। রোলেক্স ঘড়ি কীভাবে সারা বিশ্বব্যাপী এত জনপ্রিয় হলো তা জানতে আমাদের চ্যানেলের পরবর্তী ভিডিওটি দেখতে পারেন। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। এরকম আরও তথ্যবহুল ভিডিও পেতে আমাদের চ্যানেলের অন্য ভিডিওগুলি দেখতে পারেন। বাজপাখি চ্যানেলে নতুন হলে অনুরোধ করব আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন।